তাহলে আপনি এলেন? হ্যাঁ, চলেই এলাম, আর একদম সঠিক সময়ে এসেছি দেখছি। বিয়েটা হয়ে গেলে আর কিছুই করতে পারতাম না। বিক্রম, এদিকে এসো। শুনুন না, আমি আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে ওদের বিয়েটা আপনি। কেন করছেন এটা? বিয়েটা তো আপনি খুব ভালোভাবেই অ্যারেঞ্জ করেছেন। বিক্রম, তোমার বিয়ের গিফট। কনগ্রাচুলেশনস। ধরো। আদি লোকটাকে ঠিক নিয়ে এসেছে, কিন্তু গিফটটা কি দিল? উফ, এত সাসপেন্স সহ্য হয়? আমি জানি আপনি আমার উপর হয়তো খুব বিরক্ত, রেগেও আছেন বোধহয়। আপনি চাননি, আমি তাও জোর করে এই বিয়েটা অ্যারেঞ্জ করেছি। কিন্তু আমি যাই করে থাকি না কেন, আপনি না এলে কিন্তু ওদের এই বিয়েটা সম্পূর্ণ হতে পারতো না। আপনি যখন এসেই পড়েছেন, দয়া করে ওদের আশীর্বাদ করে যাবেন। আজ আমি সত্যি আসতাম না, ইনফ্যাক্ট আমার আসার কোনো ইচ্ছেই ছিল না। এলাম একমাত্র আদিদেবের জন্য। ও যদি আমার বাড়িতে গিয়ে সময় নিয়ে এত সুন্দর করে সবটা বুঝিয়ে না বলতো, তাহলে আজ হয়তো আমার নিজের ছেলের বিয়েতে আসাই হতো না। এসেছি যখন, নিশ্চয়ই আশীর্বাদ করব। আপনি না এলে তো বিয়েটাই হতো না। আপনি নেই মানে সম্পত্তিও নেই, তাই তো ইমোশনাল ব্ল্যাকমেল করে আমি আদিদেবকে আপনার বাড়ি পাঠিয়েছিলাম শ্বশুরমশাই। আদি একেবারে ওনার বাড়ি চলে গেল? ও নিজে গেল নাকি ওকে কেউ কিছু বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে পাঠালো? তবে আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ বলুন না, যা বলার পরিষ্কার করে বলুন। আমার বাড়ির নিয়ম কানুন যেমন আমি ভাঙতে পারবো না, ঠিক তেমনি বিক্রমের মা চলে যাওয়ার আগে কিছু কথা বলে গিয়েছিলেন। ওনার সম্মান রক্ষার্থে সেগুলো আমাকে মানতেই হবে। মা? হ্যাঁ, তোমার মা। আমাদের একটা বড় বাংলো আছে। হ্যাঁ রে আনন্দী, হঠাৎ করে এভাবে অজ্ঞান হয়ে গেল কেন বলতো? ওর কি কিছু মনে পড়ছে? আনন্দী, তোমার মা দুর্গাকে একবার ডাকো না, যেন এই মায়ের কথাটা সত্যি হয়। আদি। বাবারে বাবা, এখন এইসব নাটক চলবে? সিঁদুরদানের সময় অজ্ঞান হতে হলো? একটু জল দাও, পালসটা চেক করো। পালস একদম ঠিক আছে বিক্রম। ব্যাস, বর চললেন ডাক্তারি করতে। ওরে, আমার সম্পত্তিটা তো পেতে হবে নাকি? দেখি 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 সরো, দেখি একটু জল দেখি। ও কিচ্ছু হবে না চিফিন, সব ঠিক হয়ে যাবে। আদি, আদি, থ্যাংক ইউ। মিসেস লাইডি, তাকিয়েছেন কেন এভাবে? মিসেস লাইডি? আদি। আরে কাকিমা, কি ব্যাপার? আপনারা টেনশন করছেন নাকি? আমি তো একদম ঠিক আছি। আরে আপনাদের চোখ মুখগুলো সব এরকম হয়ে আছে কেন? মানে আমার কি সিরিয়াস কিছু হয়েছিল? আমি ঠিক আছি একদম, দেখুন আমি একদম ঠিক আছি। ডক্টর লাইডি, আপনার মুখে মাথা এরকম সিঁদুর মেখেছেন কেন আপনি? আরে বিয়ে তো বিক্রম আর শ্রুতি।
কিচ্ছু মনে পড়লো না তোমার স্মৃতি? কিচ্ছু মনে পড়েনি? ডক্টর লাহিড়ী, কি ব্যাপার? আপনার মুখটা এরকম লোডশেডিং কেন হয়ে আছে? আপনি আমার একটা কথা বলুন, আমার মেমোরি ফিরছে না বলে আপনি কেন এত হতাশ হচ্ছেন বলুন তো? মানে আপনি এক্সাক্ট কি মনে করাতে আমাকে চান বলুন তো? এসো। এই তো বিকাশ বাবু এখানে রয়েছেন। মানে আমি জানি আপনার হয়তো সবটা মেনে নিতে একটু সময় লাগবে, কিন্তু শ্রুতি তুমি দেখবে সময়ের সাথে উনি তোমাকে ঠিক মন থেকে মেনে নিয়েছেন। বিকাশবাবু, বলছিলাম যে আপনার ওই ছেলে আর বৌমার হানিমুনের অ্যারেঞ্জমেন্টটা তো আপনাকেই করতে হবে, কি করবেন না? আমি বলছিলাম কি, বিক্রমের তো এখন যাওয়ার ইচ্ছা নেই, তো এখন না থাক না, পরে। এই মশাই আপনি একটু চুপ করুন তো। থাক না মানেটা কি? আর বিক্রম কেন বলছে এরকম? কারণ বিক্রম লজ্জা পাচ্ছে, সেই জন্য বলছে। এই শ্রুতি, এমনি ম্যাডাম কি বলছে সেটার উত্তর দাও। শোনো, এই ব্যাপারে আমি কি বলবো? আর তাছাড়া এখন ছুটিও তো কম আছে। বাবার একটা চা বাগান আছে না, আমরা তো সেখানেই 2-4 দিনের জন্য যেতে পারি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা তো নেই কিছু, যেতেই পারো। ওয়ান্ডারফুল, ব্যাস হয়ে গেল, ডেস্টিনেশন ফাইনাল। কি বাকি রইলো? শুধু যাওয়া। যাবে ওরা একদম। আর 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 হানিমুন থেকে ফিরে আমাদের নিয়ে ফার্স্ট ক্লাস টি পার্টি হয়ে যাবে। হবে।